দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা করা হবে এবং এ নিয়ে বিস্তারিত কি আছে তথ্য আপনার কাছে জানাবেন? কনক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সাধারণ নির্বাচনের আগে সবসময় নির্বাচন কমিশন একটি পরিকল্পনা করে থাকে। সেই পরিকল্পনার আলোকেই কিন্তু আসলে সাধারণ নির্বাচনটি কেমন হবে এবং কি প্রক্রিয়ায় হবে সেই প্রক্রিয়াগুলো কিন্তু এই রোডম্যাপের আলোকেই হবে। সে কারণে বলা চলে যে যেহেতু দেশে নির্বাচনে একটা আমেজ বইছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উঠছে, সেক্ষেত্রে কিন্তু সারা দেশের মানুষ নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তারা জানতে চাচ্ছে যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচন কমিশনের কি ধরনের পরিকল্পনা সেটি রোডম্যাপ ঘোষণা করা হবে আজকে, এমনটি খবর আমরাও জানতে পেরেছি এবং বলা হচ্ছিল যে দুপুর 2টায় রোডম্যাপ ঘোষণা করা হবে। তবে হয়তোবা তার আগেও ঘোষণা করা হতে পারে, এমনটি আমাদেরকে নির্বাচন কমিশন সচিব যিনি আক্তার হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনি জানেন যে আসলে নির্বাচন কমিশনের এই যে রোডম্যাপ, সেই রোডম্যাপের মধ্যে কিন্তু আপনার নতুন দলগুলোর সাথে কবে সংলাপ হবে, কি ধরনের সংলাপ হবে। একই সাথে আমি জানতে পেরেছি যে আগামী সেপ্টেম্বরের যে শেষ সপ্তাহ, সেই সপ্তাহের মধ্যে কিন্তু যারা নির্বাচনমুখী দল, সেই দলগুলোর সাথে সংলাপে বসবে ইসি এবং একই সাথে আসলে নিবন্ধনের যে বিষয়গুলো, চূড়ান্ত নিবন্ধনের যে তালিকা দলগুলোর, সেটিও প্রকাশ করা হবে এবং আগামী 15 সেপ্টেম্বর আমরা জানতে পেরেছি যে একটি গ্যাজেট প্রকাশ করা হতে পারে। সেখানে আসলে নির্বাচনী এলাকার যে আসলে সীমানা, সেই সীমানা নিয়ে আপনি জানেন কিছুদিন ধরেই যে আপনার শুনানি হচ্ছে, শুনানি গতকালকে শেষ হয়েছে। সেখানে আপনাকে যদি বলি যে মোট 33টি জেলার 84টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসনের সীমানা নিয়ে কিন্তু বেশ হাতাহাতি হয়েছে এবং মারামারি হয়েছিল এর আগে, কিছুদিন আগে। সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশন সচিব বলেছেন এটি নিয়ে একটি ডায়েরি করা হয়েছে। সবকিছু মিলে আসলে বলা চলে যে আগামী নির্বাচনের যে রোডম্যাপ, সেটি দুপুর নাগাদ ঘোষণা করা হবে, তখন আপনাকে বিস্তারিত জানানো যাবে। কনকেই ছিল আমার কাছে সবশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।